আমরা এখন যেখান থেকে শ্যুট করছি সেটা হচ্ছে আমাদের শান্তিনিকেতনের হোমস্টে নিভৃত যতনে। এখানেই আমরা দুদিন মানে আমাদের উইকেন্ড ট্রিপটা কাটাতে এসেছি। সবার আগে বলবো কলকাতা থেকে আসতে এখানে অ্যারাউন্ড লাগে প্রায় 4.5 ঘন্টা। এটা মোটামুটি মেন রোড থেকে 2-3 কিলোমিটার ভেতরেই হবে। আমরা এই রোডটা দিয়ে এসেছি। যারা প্রকৃত শান্ত পরিবেশে থাকতে চাইছেন তারা ডেফিনেটলি এখানে আসতে পারেন। আমি দেবাশিসকে বলবো জাস্ট একটা ক্যামেরাটা একবার রাউন্ড করে দেখাতে। সামনে হচ্ছে চাষের মাঠ, একটু আগে আমি অবশ্য প্যাঁচার ডাকও শুনতে পেলাম, তো রাতে আশা করি আরো অনেক কিছু ডাক শুনতে পাবো। তো আমাদের কিন্তু দারুণ লেগেছে। ও এটাও বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, এখান থেকে কিন্তু আমাদের টাকা দিয়ে এখানে আনা হয়নি, আমরা নিজেদের টাকাতেই এখানে এসেছি, ঘুরবো থাকবো। তো ভাবলাম যখন আমরা এসেছি এবং আমাদের ঢুকেই রুমটা খুব ভালো লেগেছে, তো সবটা ট্যুর করাবো। তো চলুন আগে এক এক করে সবটা দেখাই, আসুন। তো ঢোকার মুখেই এই দুজনকে দেখতে পাবেন। এটা হচ্ছে চুন্টু পুন্টু, এটা হচ্ছে খুন্টু খুন্টু। আমি ওদের নাম জানি না, বাট চুন্টু পুন্টু খুন্টু খুন্টু এরা দুজনেই গেটের সামনে বাঁধা। ওদের প্রপার থাকার জায়গা সেটা আমি দেখাচ্ছি। ওর এখন আমার গন্ধ শুকছে, কারণ আমার গায়ে অনেকের গন্ধ আছে, ডেন ঘন্টু পন্টু সবার গন্ধ ওরা শুকে নিচ্ছে। তো আগে গেটটা বন্ধ করে নিই। এটা হলো এই শুন্টু পুন্টুদের থাকার জায়গা। এটা বেশ আমার ভালো লেগেছে, এত সুন্দর একটা ছোট্টখাট্ট অ্যারেঞ্জমেন্ট, দুজনের জন্য আলাদা আলাদা থাকার জায়গা। ঢুকে এই বিষয়টা আমার দারুণ লেগেছে। তারপর এখানে অনেকটা সামনে বড় এরিয়া, গাড়ি নিয়ে আসতে পারেন, পার্কিং করার কোনো অসুবিধা নেই। আশেপাশে আরও কিছু নতুন প্রপার্টি, পুরোনো প্রপার্টি আছে। ওই পাশটা পুরোটা চাষের মাঠ আছে। তো আচ্ছা, এখানে বাইক পার্কিংয়ের একটা ছোট্ট ব্যবস্থা আছে। সবার আগে শুরু করব, এটা একটা স্টোরেজ। চেক ইন আপনার হচ্ছে 12টা আর চেক আউট 10টা। আর রুম রেন্ট আছে ওটা হচ্ছে আপনার ট্রিপল বেড। এটা হলো কিচেন এরিয়া, এখানে এখন রান্না বান্না চলছে, কিচেন এরিয়া। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, মানে পুরো ওপেন ডাইনিং এরিয়া। ওই পাশে পুরো খোলা মাঠ, আপনি এখানে খেতে পুরো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি দেবাশিসকে বলবো আরেকটু ভেতরে আসতে, জাস্ট এই ওয়ালটার ডেকোরেশনটা দেখাতে। মানে একদম প্রপার রবি ঠাকুরকে নিয়েই এই রিসর্টটা। সুন্দর একটা রবি ঠাকুরের স্কেচ, সাথে রয়েছে তুমি রবে নীরবে। দারুণ দারুণ ব্যাপার। আশা করি রাত্রে লাইটিং এর পর ব্যাপারটা অন্যরকম লাগবে। এবার এসে গেছি মেন বিল্ডিং এর কাছে। দুপাশে সুন্দর গার্ডেন এরিয়া আছে, নানা রকম ফুলের চাষ হয়েছে। এখানে সবজি আছে, যেটা ফুলকপি গাছ, বেশ সবজি। এখানে সম্ভবত নয় বোনফায়ার হয়েছে বা রাতে আগুন পোয়ানোর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট। তো ফার্স্ট রুমটা হচ্ছে চোখের বালি। এই রুমটা, এখানে এখন গেস্ট আছে বলে আমি যেতে পারবো না, বাট এই রুমটায় শুনলাম এটা নাকি একটা 2 BHK ফ্ল্যাট। এর পেছনেই একটা রুম রয়েছে, মানে আপনি ফ্যামিলি নিয়ে এলে দুটো রুমে সেপারেট থাকতে পারবেন, দুটো টয়লেট আছে। আর পেছনের রুমটার নাম হচ্ছে শেষের কবিতা। তো দেবাশিসকে বলবো একটু এগিয়ে আসার জন্য। এটা হচ্ছে আর একটা রুম। আচ্ছা, লনে এরকম সুন্দর ডেকোরেশন সহ বসার জায়গা লনে। আচ্ছা, এই রুমটা হচ্ছে মান ভঞ্জন। এটা হচ্ছে মান ভঞ্জন রুম, জাস্ট ক্লিনিং চলছে, পরে জাস্ট আমি একটু দেখালাম। এখানে বড় বেড আছে, নিচে একটা এক্সট্রা বেডের অ্যারেঞ্জমেন্ট, ওখানে একটা ছোট্ট সোফা, টয়লেট সবই আছে। তো এবার আমরা চলে যাব আমাদের রুমে, মানে যেটা আমরা নিয়েছি সেটা হলো নষ্টনীর। তো আসুন একটু নষ্টনীরের ট্যুর আপনাদের করা আছে। নষ্টনীরের পাশটা দেখাই, পুরো একদম সবুজ মাঠ। তো আসুন নষ্টনীরের ভেতরে চলে আসুন। আচ্ছা, ঢুকেই ফার্স্ট আগে এটা দেখাতে বলবো, এখানে সুন্দর ওয়াল ডেকোরেট করা। এখানে একটা সোফা আছে প্লাস খাটিয়া আছে, এখানে আপনারা চাইলে দুজন আরামসে শুয়ে যেতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টেবিল মোড়া আছে, এখানে আর একটা বড় টেবিল আছে, এইদিকে একটা মিরর। আর এটা হচ্ছে একটা বড় খাট, গরমকালে এলে এসির অ্যারেঞ্জমেন্ট তো রয়েছে। নিচে এক্সট্রা বেডিং এর ব্যবস্থা রয়েছে, আর সাথে এদিকে রয়েছে টয়লেট। টয়লেটটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এখনকার দিনে অত্যাধুনিক যেটুকুনি যা দরকার সবটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমাদের রুম রেট হচ্ছে 2000 টাকা করে পার ডে। আর এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, সাথে এনাদের নিজস্ব হোটেল আছে, মানে যেটা ওদের নিজের ইনহাউস,
তো আপনারা চাইলে লাঞ্চ এখান থেকে অর্ডার করতে পারেন, বাইরেতেও খেতে পারেন, ডিনারের ক্ষেত্রেও সেম। আরও সব থেকে ভালো একটা ব্যবস্থা রয়েছে, এখান থেকে কিন্তু টোটো অ্যারেঞ্জ করে দেওয়া হয় সবকিছু সাইট সিনের জন্য। তো ধাপে ধাপে আমরা তুলে ধরবো। তো যেহেতু আমরা জাস্ট সবে মাত্র এসছি আর আগের পার্টের ব্লগটা শেষ করেছি, এখনো চেঞ্জিং এর টাইম পাইনি, তো এখন আমরা একটু ফ্রেশ হবো, চেঞ্জ করব। একেবারে সম্ভবত আজকে আর ব্রেকফাস্ট করা হবে না, কারণ অলরেডি 12:43, এখন ব্রেকফাস্ট করলে আমরা আর বেরোতে পারবো না। আমরা টোটো আসতে বলে দিয়েছি মোটামুটি 2:30 থেকে 3টের মধ্যে। এলে আজকে আমরা কোথায় কোথায় সাইট সিন করছি সেটা সেই সময় আলোচনা করব। দাদার সাথে একটু আলোচনা করে নিই যে কোথায় কি করলে ভালো হয়। তো ধাপে ধাপে সবটাই শেয়ার করব। ব্লগটা দেখুন, চ্যানেলে নতুন হলে কিন্তু একটা কথাই বলবো, দেবাশিস ফেসবুক থেকে দেখলে কি করতে হবে? লাইক আর ফলো। ইয়েস। এন্ড ইউটিউব থেকে দেখলে কি করতে হবে? সাবস্ক্রাইব, ইয়েস শেয়ার। ইয়েস ইয়েস, আমি ওটা লক্ষ্য করেছি। আপনারা অনেকে চেষ্টা করবেন একটু কমেন্টস করতে আর কি। ইয়েস, এটা আমরা সবসময় বলি। কোনো প্রবলেম হোক বা কোনো ভুল ত্রুটি থাকলে জানানোর জন্য। ডেফিনেটলি, এটা তো আমি অলওয়েজ বলি, কিন্তু জানি না আমার দর্শক আমাকে মনে ভয় ঠয় পায় না কি, আমি জানি না, কমেন্টস করে না কেন। তো মজা করছি। বেসিক্যালি এটাই বলবো, আমি অনেককে দেখেছি, মানে আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন আমি জানি না, কি ভুল ত্রুটি আমার এন্ডে থাকছে। তো আমি বারবার বলি, আপনারা যদি কমেন্টস না করেন, এটা 1 বছর আগেকার চ্যানেল, সেখান থেকে বলছি, যদি কমেন্টস না করেন আমি তো ইমপ্রুভ করতে পারবো না, তো আমাকেও তো একটা সুযোগ দেওয়া উচিত। আর এটা আমি বারবার বলি, এটা কিন্তু আমি কোনো ইনকামের জন্য করি না, আমার ভালো লাগে তাই করি। এবং শুরুতেও যেটা বলেছি, এটা কিন্তু একদম কেউ ভাববেন না কোনো পেড প্রমোশন। আমার সাথে যেটা জেনুইন ঘটে, সেটা পুরুলিয়া হোক, সেটা যে কোনো ট্যুরে গেছি, যা জেনুইন রিভিউ সেটাই শেয়ার করি। কারণ আমার মনে হয় আমার ভিডিও দেখে যদি আপনারা এখানে আসেন, যাতে আমাকে পরে বাজে কথা শুনতে না হয় যে আমারটা দেখে আপনারা এসছেন বলে এটা হয়েছে। তো আমার যেটা এক্সপিরিয়েন্স আপনার সাথে নাও মিলতে পারে, আমার ভালো লাগলে আপনার লাগবে, এর কোনো মানে নেই। প্রপারলি যাচাই করে আসবেন, যাতে আমারটাও শুনলেন, অন্যটাও দেখলেন, নিজেরটাও করে তারপরে আসবেন, যাতে সবাই শান্তভাবে ঘুরতে পারেন। কারণ ঘুরতে আসাটা খুব শান্তির, এখানে এসে ঝুট ঝামেলা করাটার কোনো মানেই হয় না। তো আর বেশি কথা বলবো না, একটু ফ্রেশন আপ হয়ে দেখা হচ্ছে লাঞ্চের টাইমে। তারা স্নান করে একেবারে রেডি, আর আমাদের লাঞ্চটাও রেডি হয়ে গেছে, ওনারা ফোন করে বললেন। এখন দেখাবো লাঞ্চে আজকে কি কি মেনু আছে। সাথে আমাদের টোটোও এসে গেছে, যিনি আমাদের আজকে নিয়ে ট্যুর করাবেন। তো চলুন আগে লাঞ্চটা করি, দেন আবার দেখা কথা সব হবে। আসুন। চলে এসছে দুপুরের গরম গরম লাঞ্চ। রয়েছে ভাত, বেগুন ভাজা, ডাল, লেবু, আলু পোস্ত, ফুলকপির তরকারি, আর এখানে হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে, সাথে অ্যাডিশনাল কিন্তু একটা ডিমও রয়েছে। তো এখন আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে বলছি খাবার কেমন ছিল। কিন্তু যা দেখতে পাচ্ছি আশা করি টেস্টটাও হবে অসাধারণ। খেয়ে নিই, চলুন। আমাদের কি এসছে? চাটনি আর পাঁপড় শেষ পাতে। তবে খাবারের টেস্ট খুব ভালো ছিল, আমাদের তো প্রত্যেকটা রান্না ভালো লেগেছে, অসাধারণ। দুপুরে খাওয়াটা জমে গেছে। টোটো তো বেশ খানিকক্ষণ আগে চলে এসেছে, আমরাও রেডি হয়ে গেছিলাম, আর একটু টুকটাক গোছগাছ করে বেরিয়ে পড়লাম হচ্ছে এখন সাইট সিন করতে। তো আজকে ফার্স্ট যাবো হচ্ছে সোনাঝুরির হাট, দেন ওখান থেকে যাওয়ার ইচ্ছা আছে কঙ্কালীতলায়, ওখানে সন্ধ্যা আরতি দেখবো। এই চলে এসছি সোনাঝুরি হাটে, এখান থেকে মোটামুটি স্টলগুলো সব বসে গেছে। আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। রকমারি জিনিসপত্র, ভিড়টা দেখুন একবার। মানে রকমারি জিনিসপত্র, কোনটা ছেড়ে কোনটা দেখি। বলেছিস কার জন্য যাচ্ছি আমরা এখন? না, সেটা দেখাবো।
হেই কত কিছু শপিং হয়ে গেছে আমারও। একখানে খালি আমি পারলাম না টাইমের মধ্যে ম্যানেজ করতে, সেটা হচ্ছে যে ওড়নাটা, সেই যে মাথা স্টিচের ওড়নাগুলো হয় না ওই ডাবল সাইডে, ওই একটাই জিনিস আমার আমাদের দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা জানতাম যে কালকে আসবে, এই যে sorry, আজকে আসবে। হ্যাঁ গতকাল জেনেছি। দিদিরা থাকতে পারবে না, ওরা চলে যাবে আজকে। এ বেশি উপরি পাও না। কি হয়েছে? মিমি এখন মোটামুটি চাদর কিনতে ব্যস্ত হয়ে পড়েছে। হোটেলের রুমে আর কি এরকম দেখেছে, সেই জন্যই কিনছি। না দেখতে ভালোই লাগছে, একটু আনকমন। খুব সুন্দর। হ্যাঁ, এটা কার জন্য হচ্ছে? 120 বলবো না, ব্লগ দেখে যেতে যাবে না, ওসব ব্লগটা বলে আপলোড হবে, এটা আমার মায়ের জন্য করছি। আর এগুলো সব আমার শাশুড়ির জন্য, জায়েদের জন্য। বরের যখন টাকা খসে পকেট থেকে, তার মুখটা ঠিক এরকমই হয়। মানে আমি এই একটা র্যাপার নিয়েছি, তার সাথে টপ বলেছি, রিয়াকশনটা আরেকবার দেখা। টপ আমি দেখবো কদিন পরিস। আচ্ছা, তো এখান থেকে নিচ্ছি। দাদার দোকানে আমার অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু আমরা তো ওরকম কেনাকাটা করতে আসিনি। যাই হোক, তবু নিচ্ছি। সোনাঝুরি হাট পুরো জমজমাটি, ভিড়টা একবার দেখুন। সবাই যে যার মতো কেনাকাটা করছে। যেমন না, আমার বরের হাতে একগুচ্ছ জিনিস, এটা হাতটা দেখিয়ে রে। আর আমিও নিয়েছি প্রচুর, আরো নেওয়ার খুবই ইচ্ছা করছে। আমরা সোনাঝুরি থেকে বেরিয়ে পড়েছি, এখন পায়ে হেঁটে যাচ্ছি। আমাদের টোটো যেখানে বলেছে যে সামনের দিকে এগিয়ে যেতে, আমরা ওখানেই যাচ্ছি, কারণ এখন আমরা যাব কঙ্কালীতলায়। কেমন লাগছে এত টাকা খসিয়ে? সব তুলে নেবো, চিন্তা করছি। তো যাই হোক, এবার ওইটাই বললাম, এবার কোনো প্রিপারেশন ছিল না। আর বাবা যেহেতু অসুস্থ ছিল, তো সেরকম ভাবে ক্যাশও আনিনি। সব মিলিয়ে এবার কেনাকাটা কম করলাম, মানে আমার জন্য স্পেশালি কম কেনাকাটা হয়েছে। তো পরের বার যখন আবার একবার আসবো, ইচ্ছা আছে, তখন ডেফিনেটলি এসে অনেক কিছু কিনতে হবে। চলুন দেখি কঙ্কালীতলায় কি কি ওখানে অপেক্ষা করছে, এটা দেখার জন্য তো আমি খুব এক্সাইটেড। চলুন, আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। তো এখানে তো ঢোকার আগেই সব মন্দিরের পুজোর সামগ্রী পেয়ে যাবেন, যারা চাইবেন তারা পুজো দিতে পারবেন। বাট যেহেতু আমরা খেয়ে দিয়ে এসছি, ফলে পুজো দেব না, আমরা জাস্ট এখানে মাকে দর্শন করব, একটু আরতি দেখবো, সেজন্যই মেনলি আসা। এসে গেছি আমরা কঙ্কালীতলায়, চলুন ভেতরে যাই। এটা হচ্ছে মন্দিরের ভেতর, খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো, খুব সুন্দর পরিবেশ। আমরা মাকে দর্শন করব, চলুন ভেতরে গিয়ে মাকে একটু দর্শন করে আসি।
ওই যে মা, আমাদের মা কঙ্কালী, ওই মাকে দর্শন করুন। এটা হচ্ছে সেই কঙ্কালীতলার পবিত্র কুণ্ড। এখানে ফুল দেওয়া একেবারেই নিষিদ্ধ, তো দর্শনের জন্য আছে এই কুণ্ডটা। এখানে এসে শুনলাম এখানে নাকি গঙ্গা আরতি স্টাইলে আরতি হয়, ওটাই হচ্ছে দেখতে এসছি এখানে। আরো ওখানে সব গোছ গাছ চলছে, সবাই মিলে ওখানে গোছ গাছ করছে, প্রদীপ সাজাচ্ছে। হচ্ছে আরতির স্থান, ওদিকে বসার জায়গা আছে, আমরা ওইদিকে যাবো। हरि ओम तस्यात् ईदं नामवामहम् ओंकारवं स्थूलधनं गजेन्द्रवदनं लम्बोदरं प्रशन्नं मदलुप्तमधुप वेलेलकण्ठस्थलं दन्ताघतिविदारितारि रुधिरैषिन्द्रशुभाकरं वन्दे शैलगणपति सिद्धिप्रदं कामद अंगांगनपतये नमो नमः। अंगेकदंत महाकाय लंबोदर गजानन विघ्ननाथ हरम्बं प्रणमाम्यहं। अंग सत्पातक संहन्त्री शब्ददुक्त विनाशिनी सुखदामक सदा गंगा गंगैव परमागति। अंग शान्तिः शान्तिः शान्तिः। अंग ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हृताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। अंग शक्ति न इंद्र वृद्धोत्सवः शक्ति न पूका विश्ववेदः शक्ति न नस्त्राक्ष हरिश्चनेमि शक्ति न बृहस्पतिर्दधातु। अंगननान्ता गणपति गुं हवामहे अं प्रियनन्ता प्रियपति गुं हवामहे अं निधिनान्ता निधिपति गुं हवामहे वसो ममः ओं स्वस्तिः अं स्वस्तिः अं सोमनं राजनं वरुण अग्नि अम्बार भामहे आदित्यं ब्रह्मणं च बृहस्पति अं शान्तिः शान्तिः अंग शान्तिः अंग सन्नदेवी रविस्तहे आहमा भवन्तु पीतये संजोहि सवन्त्रिणः अंग अग्निमिलपुरोहितं चक्रभागश्च होतरं रत्नादधातनं ओं शान्तिः शान्तिः अग्निज्यति आयुर्जति जतिशं जतिरेकहं तन्मे मनसि वसङ्कल्पहस्तु। इदं अग्नये नमः प्रांग ब्रह्मणे नमः अंग अनन्ताय नमः अंग पृथ्वीभ्यै नमः चिरसमुद्राय नमः शतदीपाय नमः मणिमण्डपाय नमो नमः अंग जयन्ति मंगला काली भद्रकाली कपालिनी दीर्घासीव समाधात्री सहस्रधा नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते। अयमारम्भः शुभाय भवतु।
तस्य मंगलं भगवान् विष्णु मंगलं गरुडाध्वजं मंगलं पुण्डरीकाक्षं मंगलाय तनोहरि एकदंत महाकाय लंबोदर गजानन विघ्ननाथ हरम्बां प्रणमामहं शब्दपादक संहन्त्री शब्ददुक्ष विनाशिनी सुखदा मुक्तदा गंगा गंगैव परमागति ओम गंगा ओम गंगा ओम गंगा अंग ब्रह्मण्य देवाय ब्राह्मण हृताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः अंग तमेव पिता च माता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव सर्वं मम देवदेवः अंग जवागोतम दन्तादं तस्वपेहं महात्तुति धन्तारिं सर्वपापघ्नः पुनः तस्मि दिवाकरं दिव्यशङ्कुतुषाराभां हिरदोवर्णसम्भवं नमामि सतिनं भक्तां शम्भो मुकुटभूषणं धरणिगर्भसम्भूतां मृत्युञ्जसभाप्रभां कुमारशक्तिहस्तं च लहितं नममहं विहङ्गं कलिकं श्यामं रूपेण पतिमं बुधं सर्वगुणातीत नमामि सतिनं सुतं देवतानं ऋषिरं च गुरुकाकट्टसन्निभूतं वन्दे भूतं तिलेकेशं तं नमामि बृहस्पतिं हिमाकन्धमिनालाभं दैत्यानं परमं गुरु सर्वशास्त्रपवारक्तं भागर्हं प्रणममहं निलञ्जनं जयावृक्षा रविसूतमहाग्रहं छयाकर्वसम्भूतं मन्दभक्तशनिश्चरं अर्थकायं महाघोर चन्द्रगीतविमर्दकं सिंहिकयसुतं रौद्रं तं राहुपणममहं अंगपलालधुम्बसङ्काशं कराग्रविमर्दकं सिंहिकयसुतं रौद्रं तं केतुप्रणममहं हे आदित्ये नवग्रहं सुप्रसन्नं भव यजमानमङ्गलं कुरु अंग शान्तिः शान्तिः अंग सर्वे सन्तु निरामयः सर्वे सन्तु भद्रहानि निहतात्मनित्यहं नमो नमः अंग शान्तिः शान्तिः मंदिर उत्सव की जय जय श्री राधे श्याम हर 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 महादेव ओम पार्वती पते नमो नमः খুব সুন্দর স্নিগ্ধ একটা সময় কাটালাম আমরা দুজনে, একেবারে গঙ্গা আরতির মতো। তো কলকাতায় গঙ্গা আরতি চালু হলেও আমাদের দুজনের যাওয়া হয়নি, ফলে এখানে এসে এই কোপাই নদীর তীরে যে আরতিটা দেখলাম মা কঙ্কালী তলায়, খুব ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটালাম। আপনারা যারা আসছেন অবশ্যই চেষ্টা করবেন কঙ্কালী তলার এই সন্ধ্যা আরতিটা দেখার। আমি তো অনেকটাই ব্লগে নিয়েছি, কিন্তু আমাকে তো সেটা ফাস্ট ফরওয়ার্ড করে দিতেই হবে, কারণ নাহলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আপনারা আসুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই আরতি, যেমন আমাদের লেগেছে। রাত্রিবেলা হোটেলের রূপটাই বেশ অন্যরকম, লাইটগুলো জ্বালাতে যেন অন্য রকম একটা শোভা চোখে পড়ছে, একটা বেশ অন্যরকম পরিবেশ, চারদিকটা অন্ধকার, মধ্যিখানে এরকম আলোর ছটা, দেখতে কিন্তু দারুণ লাগছে। চলে এসছে আমাদের রাতের ডিনার। ওনারা যেহেতু বাইরে খুবই ঠান্ডা, তাই জন্য ঘরেই বললেন আমরা অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো আমরা রাতে নিয়ে নিয়েছি রুটি, আমার চিকেন, আর দেবাশিসের রয়েছে এই আলু ভাজাটা। তো চলুন ডিনারটা সেরে নিই। রাতের খাবারের টেস্ট ছিল অসাধারণ, প্রত্যেকটা আইটেম ছিল একেবারে ঘরোয়া, আর এর সাথে সাথেই ব্লগটা এন্ড করার পালা চলে এলো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ও প্রথমেই যেটা বলেছি, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। চলুন, টাটা।